হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিড জেনারেশন কোর্সের ধারাবাহিক ভিডিওর আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা apollo.io এই ওয়েবসাইটটা ইউজ করবেন। তো এই ওয়েবসাইটটা ইউজ করে কিভাবে আপনারা ডাটা কালেক্ট করবেন শুধু এই ওয়েবসাইটটা ইউজ করে, এবং এর একটা এক্সটেনশন আছে। টোটাল বিস্তারিত বিষয় আজকের ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। অ্যাপোলোতে কাজ করতে হলে প্রথমত আপনাকে অ্যাপোলোতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। apollo.ioতে যাবো, APOLLO apollo.ioতে যাবো। apollo.ioতে যাওয়ার পর প্রথমত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, দেখতে পাচ্ছেন। সার্চ করার পর এই ওয়েবসাইটে চলে আসবে। আপনারা নতুন অ্যাকাউন্ট যেহেতু, সেক্ষেত্রে আপনারা সাইন আপ ফ্রিতে ক্লিক করে এইখানে যে একটা টিক মার্ক তুলে দিয়ে সাইন আপ উইথ গুগলে ক্লিক করে দিবেন। গুগলে ক্লিক করে দেওয়ার পর এখানে যে মেইলটা শো করবে, আপনার যে গুগল সাইন আপ করা থাকবে সেটা এখানে সিলেক্ট করে দিয়ে এখানে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। যদিও আমি পেইড অ্যাপোলো চালাই, আপনারা ফ্রি অ্যাকাউন্ট করলে আপনারা এখানে 50 টাকা বা 100টার মতো ক্রেডিট দেবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট এইভাবে আছে। তো এইভাবে আপনাদের মূলত অ্যাকাউন্ট করাটা দেখালাম। এখন আমি আপনাদের দেখাবো আমার পেইড অ্যাকাউন্টে গিয়ে কীভাবে আপনারা সেখানে কাজ করবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের পুরো ভিডিওতেই তো দেখাবো হচ্ছে কীভাবে আপনারা অ্যাপোলো থেকে কোম্পানি এবং কোম্পানি থেকে আপনারা কীভাবে কোম্পানির পার্সনগুলো বের করবেন। যে কোনো একটা কাজের পুরো তথ্যগুলোই আপনি শুধু অ্যাপোলো ইউজ করে কীভাবে বের করবেন সেটা আপনাদের দেখিয়ে দিব। সাপোজ ধরেন যে আজকে আমরা কম্পিউটার হার্ডওয়্যার কোম্পানি ইন ইউএসএ লোকেশন থেকে আমরা কম্পিউটার হার্ডওয়্যার কোম্পানির কিছু তথ্য বের করব। তো দেখতে পাচ্ছেন, সাপোজ ধরেন এটাই আমাদের কোম্পানি একটা নিশ দিয়েছে আমার ক্লায়েন্ট। দেখতে পাচ্ছেন, সাপোজ এটা মনে করেন যে এটা কম্পিউটার হার্ডওয়্যার কোম্পানি, আর কোম্পানি মানে ইন্ডাস্ট্রি টাইপের, আর লোকেশন হচ্ছে ইউএসএ, এবং টাইটেলগুলো নিতে হবে হচ্ছে সিইও মানে ম্যানেজিং মানে ডিসিশন মেকার যারা আছে। যদি না থাকে তাহলে যে কোনো একটা পার্সন। আর এইগুলো তথ্য কোম্পানি ইউআরএল, ভ্যালিড ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, সেই অনুযায়ী প্রথমত আপনারা একটা কী করবেন, এক্সেল শিট সাজায় নেবেন, গুগল এক্সেল শিট সাজায় নেবেন। তো তারপরে আপনারা এই অ্যাপোলোতে চলে আসবেন। অ্যাপোলোতে চলে আসার পর কোম্পানিতে চলে আসবেন। কোম্পানিতে চলে আসার পরে আপনার ইন্ডাস্ট্রিতে ক্লিক করে আপনার এখান থেকে কম্পিউটার হার্ডওয়্যার লিখবেন, COM হয়তো এখানে পাওয়া যাবেন। এই যে কম্পিউটার হার্ডওয়্যারে ক্লিক করে দিলাম। কম্পিউটার হার্ডওয়্যারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 39K আপনার হচ্ছে কোম্পানি চলে আসছে। এখন আপনার এই লোকেশনটা সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাকাউন্ট এসকি লোকেশন, এখানে ক্লিক করে এখানে আপনারা ইউএসএ বা ইউনাইটেড স্টেট লিখে সার্চ দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে মাত্র 12K এসে গেছে। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনারা আরেকটা নিউ ট্যাব নেবেন। একটা অ্যাপোলো নিউ ট্যাব নিচ্ছি। এরকম আসার পর এখানে আমাদের যে তথ্যগুলো আছে, এইখানে আমার যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে কোম্পানির। এখানে আমার এতগুলো কোম্পানি আছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি একটা নিউ ট্যাব নিয়ে এখানে কোম্পানির পার্সনগুলো বের করবো। সেক্ষেত্রে সার্চ অপশনের সাথে পিপল অপশনে থাকবো। থাকার পরে এইখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জব টাইটেল আপনারা টাইটেলগুলো সেগুলো সিলেক্ট করে দেবেন। যেমন হচ্ছে ওনার, OWNER, এদের লিখলে এখানে চলে আসবে। এই যে ওনার সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে আপনার FOUNDER ফাউন্ডার সিলেক্ট করে দিবেন। যে ডিসিশন মেকার আছে সেগুলো সিলেক্ট করে দেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে জব টাইটেলগুলো সিলেক্ট করে নিচ্ছি, ওনার, ফাউন্ডার, কো-ফাউন্ডার, সিও, আপনার হচ্ছে সিও অ্যান্ড ফাউন্ডার, সিও অ্যান্ড প্রেসিডেন্ট, এগুলো সিলেক্ট করার পর আমার কিন্তু এখানে তথ্যগুলো চলে আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে এখানে কোম্পানিগুলো ফিল্টার করে নিয়েছি সেই কোম্পানির আমাদের লিঙ্কগুলো কপি করতে হবে। দেখেন আমি লিঙ্ক কপি করে নিয়ে দ্বিতীয় যে নিউ ট্যাব নিয়েছি এখানে আসার পরে এই যে আমরা এখানে কোম্পানিটা এখানে Ctrl+V দিয়ে বসায় দেওয়ার পরে যে কোম্পানি শো করেছে, কোম্পানি ক্লিক করে দিলাম। এই কোম্পানির দেখেন 3জন পার্সন আছে, 3জন পার্সন শো করতেছে। এই যে দেখেন চিফ এক্সিকিউটিভ অফিসার, এই চিফ এক্সিকিউটিভ অফিসারটা আমরা এর প্রোফাইলটা আমরা ওপেন করে নিব নিউ ট্যাব দিয়ে। এই দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড ইমেল অ্যান্ড ফোন নাম্বার, এই যে মেইলটা দেখতে পাচ্ছেন, মেইলটা কপি করে নিয়ে আমরা এখানে এসে এটা আগে ভ্যালিড কিনা এটা চেক করে নেব। দেখতে পাচ্ছেন এটা ভ্যালিড, তার মানে আমরা এটা কাউন্ট করব। তো আমরা এখানে নিয়ে নিব। তো আপনাদের বলে রাখি যে এই কয়টাও আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা একটু সমস্যা হয়েছিল, যার কারণে ভিডিওটা মানে রেকর্ড হয়নি। তো এই যে দেখেন আমি মেইলটা বসায় দিলাম। তারপর আবার এখানে আসবো। এখানে আসার পরে এই চিফ এক্সিকিউটিভ অফিসার, এটা টাইটেলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবার এখানে এসে নামটা কপি করবেন। নামটা কপি করার পরে এখানে বসায় দেবেন। পুরো নামটা বসায় দিয়ে এখানে কপি করে নিয়ে বসায় দিলাম। এখন হচ্ছে এই কোম্পানি কিন্তু চিফ এক্সিকিউটিভ অফিসার, এই কোম্পানির হচ্ছে নাম আর হচ্ছে কোম্পানির হচ্ছে লিঙ্ক কপি করে নিয়ে আপনারা এখানে Ctrl+Windows+V এই বসায় দিলাম। দেখেন এইভাবে আপনারা বের করুন। আমি আরেকটা বের করে দেখাই। এই যে
এই কোম্পানি বিটকয়েন মাইনিং কর্পোরেশন। আচ্ছা, বিটকয়েন মাইনিং কর্পোরেশন এটা নিচ্ছি, কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে নিয়ে এসে এটা আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যে কোম্পানি শো করলো, কোম্পানিটা এখানে দিয়ে দিলাম। এই দেখেন, এই যে চিফ এক্সিকিউটিভ অফিসার, এখানে দেখেন কোনো মেল ভ্যালিড নাই, এদের কোনো মেইলই এখানে নাই। সেক্ষেত্রে কি করবেন, এটা আপনি স্কিপ করে যেতে পারেন। তারপরে আপনারা এই যে দেখতেছে ব্লকচেন গেম ডিজাইন নাকি ব্ল্যাক ম্যাজিক, তো ব্ল্যাক ম্যাজিক আমরা এই কোম্পানি নিলাম। তারপরে ডিজাইন যে দেখতে পাচ্ছেন এখানে তথ্যগুলো আছে, যে ওনারের ডানে প্রেসিডেন্টের মেইলটা আছে, অ্যাভেলেবল আছে। আমরা এটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এক্সেস মেইলে ক্লিক করব। ক্লিক করার পরে যে মেইলটা পেয়ে গেলাম, মেইলটা আমরা প্রথমত আগে চেক করে নেব ভ্যালিড কিনা। তো আমরা এটা পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে তথ্য দিচ্ছে, তার মানে এটা ভ্যালিড। এবং আমরা এটা কালেক্ট করে নিব, মেইলের ঘরে মেইল বসায় দিব। বসায় দেওয়ার পর আমরা এখানে এসে তারপরে এনার যে জব টাইটেলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই যে নামটা কপি করে নিচ্ছি, নামটা কপি করে নিয়ে তার নামটা বসায় দিব। এখন কপি করে কাট করে দিলাম। এখন হচ্ছে সে কোম্পানির নাম, কোম্পানির লিঙ্ক কপি করে এখানে বসায় দিচ্ছি। আচ্ছা, আপনি এখানে হয়তোবা ইউনাইটেড নেশন, ইউনাইটেড স্টেট এবং কোম্পানি ইন্ডাস্ট্রি, হয়তোবা কম্পিউটার হার্ডওয়্যার, এখানে এগ্রিকালচার দিতে পারে, বা আপনি ধরেন হচ্ছে ডেন্টাল দিতে পারে, বা হচ্ছে মোবাইল কোম্পানি, আইটি কোম্পানি দিতে পারে। এখানে সিলেক্ট করে দিয়ে আপনারা লোকেশন সিলেক্ট করে দিয়ে এইভাবে কোম্পানিগুলো আগে ফিল্টার করে নেবেন। তারপরে আরেকটা নিউ ট্যাব নিয়ে আপনার এখান থেকে একটা কোম্পানির লিঙ্ক নিয়ে এখানে বসায় দেবেন এবং টাইটেলগুলো বসায় দেবেন। দিয়ে এইভাবে যেগুলো আসবে এখান থেকে আপনার নিউ ট্যাব দিয়ে নিয়ে এভাবে ভেরিফাই করে শিটে বসায় দেবেন। এইভাবে কাজ করবেন। মূলত এই অ্যাপোলোর অনেক রকমের কাজ আছে, আপনাদের আজকে দেখে দিলেন কীভাবে অ্যাপোলোতে আপনারা কোম্পানি ফিল্টার করবেন এবং কোম্পানি থেকে ডিসিশন মেকার টাইপের পার্সনকে খুঁজে বের করবেন। লিড জেনারেশনের শুধু অ্যাপোলোতে কাজ করার ক্ষেত্রে এটুকুই যথেষ্ট। ভিডিওতে একটা লাইক করবেন এবং প্র্যাকটিস করবেন, দেখবেন, বারবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।